বন্ধুরা, কম্পিউটার অন অফ হওয়া বা কম্পিউটার বারবার রিস্টার্ট নেওয়া, এমনকি ব্লু স্ক্রিন আসা, এটার আরেকটা প্রধান কারণ কিন্তু আপনার প্রসেসর যদি ঠিকমতো লাগানো না থাকে, যদি ঠিকমতো থার্মাল পেস্ট লাগানো না থাকে, আপনার একটু পরে পরে অন অফ হবে, এটা কিন্তু স্বাভাবিক। সো এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি প্রসেসর কীভাবে খুলবেন এবং প্রসেসরটা লাগানোর ক্ষেত্রে আপনি কী কী সাবধানতা অবলম্বন করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এটা হচ্ছে আমার প্রসেসর, এটা ইন্টেলের না, এটা হচ্ছে এএমডির প্রসেসর। আর এএমডির প্রসেসর কিন্তু আপনি খুলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রুর মতো আছে, সেগুলো কিন্তু খুলে তারপরে করতে হবে। আর এখানে কিছু হচ্ছে যে ফ্যানের যে এটা লাইনটা আছে বিদ্যুতের, সেটা হচ্ছে এটা। আমি এখন এটা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিব। সো বন্ধুরা, প্রসেসর খোলার ক্ষেত্রে আপনি কিন্তু যে টেস্টার অথবা স্ক্রুড্রাইভার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। সো ইন্টেলের প্রসেসর খোলা কিন্তু অন্যরকম, আপনি কিন্তু সেটা দেখে নেবেন। এই আপনার ইউটিউবেও প্রচুর ভিডিও আছে, এমনকি আপনার যখন আপনি এই ইন্টেলের যে প্রসেসরের যে বক্সটা থাকে সেখানে কিন্তু ম্যানুয়াল থাকে, সেটাও আপনি দেখে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় ইউটিউবে আপনি ভালো একটা ভিডিও দেখে নিন। বন্ধুরা, এটা খোলার ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই প্রসেসর কিন্তু আপনার এই পিসির মানে যাবতীয় জিনিসপত্রের দামের চেয়ে সবচেয়ে বেশি দাম কিন্তু এই প্রসেসরের। তারপর আপনি যেটা করবেন, একদম সফটলি এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের লাইনটা আছে এই ফ্যানের, এটা জাস্ট হালকা করে এভাবে টান দিয়ে খুলে ফেলবেন। এই যে খুলে ফেলবেন। এবং এটা যে ফ্যানের লাইন, এটা যদি আপনার মনে না থাকে তাহলে কি করবেন, এই যে আপনার আছে মার্কার আছে, মার্কার দিয়ে এখানে এফ লিখে দেবেন। মাদারবোর্ডের মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে এফ এই যে লিখে দিলাম। তাহলে কি হলো, আমার একটা সাইন দেওয়া হয়ে গেল এখানে, তাহলে কিন্তু আর আপনার ভুল হওয়ার সম্ভাবনা নেই। সো এরপরে ওই যে আপনার স্ক্রুগুলো খোলা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন হাতে চলে আসলো। আর এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সিপিইউ কুলার, আর এটা হচ্ছে সিপিইউর ফ্যান। এবং এইখানে দেখতে পাচ্ছেন থার্মাল পেস্ট লেগে আছে। থার্মাল পেস্ট কীভাবে দিবেন সেটা কিন্তু আজকে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। এটা হচ্ছে সিপিইউর ফ্যানটা, সিপিইউ কুলার, এইটাও কিন্তু আপনি সেমভাবে পরিষ্কার করবেন। শুধু থার্মাল পেস্টের যে জায়গাটা আছে সেখানে আপনি কাপড় দিয়ে প্রথমে থার্মাল পেস্টটা মুছে নেবেন, ব্লোয়ার দিয়ে সেটা সেই অ্যাজ ইউজুয়ালভাবে পরিষ্কার করে নেবেন। সো বন্ধুরা, এখন আসি আপনি প্রসেসরের কাজটা কিভাবে করবেন। দেখুন, প্রথমেই দেখিয়েছিলাম যে সমস্ত পিসিটা যখন আপনি পরিষ্কার করবেন তখন প্রসেসরটা খোলার দরকার নেই। এখন দেখুন, এদিকে আমি কিন্তু প্রসেসরটা কিন্তু খুলি নাই এখনও। আমি যেটা করেছি, সবটা পরিষ্কার করার পরে প্রসেসরটা কি করেছি, আমি এখান থেকে তোলার পরে এইখানে দূর থেকে ব্লোয়ার দিয়ে একটু দিলাম, যাতে এখানে কোনো ধরনের বালু থাকলে সেই বালুগুলা এখান থেকে চলে যায়, পরিষ্কার হয়ে যায়। তারপর আমি যেটা করেছি, একদম সফট কাপড় দিয়ে একদম হালকাভাবে উপর দিয়ে এভাবে একটা পরিষ্কার করে দিয়েছি, দিয়ে আবার প্রসেসরটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। এই যে প্রসেসরের স্লট, সেমভাবে কিন্তু প্রসেসরের স্লটেও কিন্তু সেম রকমটাই আছে, এই যে স্লটে। সো আপনি মানে কোনো ধরনের ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট স্লট অনুযায়ী আপনি হালকাভাবে এখানে এই যে বসিয়ে দিলেন, একদম সুন্দরভাবে বসে গেছে। যদি আপনার উল্টাপাল্টা লাগান এটা বসবেই না, আপনার এত চিন্তার কিছু নাই। তারপর এটা এখানে লাগিয়ে দেন, এই যে টান দিয়ে আমি লাগিয়ে দিলাম, প্রসেসর কিন্তু হয়ে গেল। এখন আপনি যেটা ভুলেও করবেন না সেটা হলো থার্মাল পেস্ট ছাড়া। দেখুন, এই যে থার্মাল পেস্ট ছাড়া আপনি কখনোই প্রসেসর লাগাবেন না। তাহলে আপনি করবেন, আপনার কম্পিউটার অন করবেন, 2 মিনিট পরে অফ হয়ে যাবে, আপনার এই বারবার রিস্টার্ট নেবে। আপনি যদি এটা না লাগান তাহলে হচ্ছে যে থার্মাল পেস্ট যদি না দেন তাহলে ঠিকমতো প্রসেসরটা ঠান্ডা হবে না। সেক্ষেত্রে প্রসেসর অতিরিক্ত গরম হওয়ার সাথে সাথেই আপনার পিসি কী হবে, বন্ধ হয়ে যাবে। এই প্রবলেমটা কিন্তু হবে। সেজন্য কী করতে হবে, আপনার এই যে কুলিং ফ্যান লাগানোর সময় আপনাকে থার্মাল পেস্ট ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হলো, থার্মাল পেস্ট আপনি কিভাবে ব্যবহার করবেন, সেটা হচ্ছে প্রশ্ন। আমি যেভাবে ব্যবহার করছি সেভাবে ব্যবহার করবেন, এইটা হচ্ছে সবচেয়ে উত্তম উপায়। দেখুন, আপনি থার্মাল পেস্ট সবসময় এই যে প্রসেসরের মাঝখানে পরিমাণ মতো এমনভাবে দিবেন যে পরিমাণটা যেটার ফলে এই যে দেওয়া শেষ। দেখুন, এই যে এতটুকু দিলাম। এখন এইখানে যদি আমি আমার এখানে গ্লাস নাই, গ্লাস থাকলে ভালো হতো। এইখানে আমার যখন এই যে আমার যে কুলারটা আছে, এই কুলারটা যখন চাপ দিবে এখানে যখন চাপ দিবে তখন যাতে বাইরে বের হয়ে না যায়। দেখুন, এতটুকুর বেশি কিন্তু দিবেন না। আরও ক্লোজলি দেখাচ্ছি আপনাদের।
এতটুকুর বেশি কিন্তু আপনি কি করবেন না, থার্মাল পেস্ট দিবেন না এবং এই মাঝখানে বসাবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার একটা পরামর্শ। তাহলে কিন্তু আপনার মানে থার্মাল পেস্ট দেওয়ার যে নিয়ম সেটা কিন্তু একদম নিয়মের মধ্যে থাকবে এবং আপনার জিনিসটা অনেক ভালো থাকবে। সো বন্ধুরা, এটা দেখে নিলেন। আমি এখন যেটা করছি, এটা আমার যে কুলার আছে কুলারটা এখানে লাগিয়ে দিচ্ছি। এই কুলারের দেখুন এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে কিন্তু এই যে দেখুন একটা স্ক্রুয়ে মিলিয়ে আপনাকে এখানে বসাতে হবে। সো প্রথমে এই দুইটা স্ক্রু বসাচ্ছি, একদম অ্যাকুরেটলি বসাবেন কিন্তু। আর এই দুইটা স্ক্রু অ্যাকুরেটলি বসানোর সাথে সাথে ওই দুইটা স্ক্রু কিন্তু অ্যাকুরেটলি বসে গেছে এবং আমার নিচে যে থার্মাল পেস্ট দিয়েছি সেটাও মোটামুটি সুন্দরভাবেই বসে গেছে বলে আমার মনে হচ্ছে। এখন আমি যেটা করব, আমার যে টেস্টার ছিল বা আপনার যে স্টার থাকবে সেই স্টার দিয়ে এগুলা সুন্দর করে বসিয়ে দিবেন। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।